আসসালামু আলাইকুম ডিয়ার বি ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব। বেশ ভোরে উঠেছিলাম, কিন্তু ঘুম ঘুম ভাবটা ছিল, তাই হাঁটলাম। হাঁটার পরে কিছু কাজকর্ম করার পরে ভাবলাম যে একটু রিল্যাক্স হয়নি। এই ফাঁকে একটা ভিডিও ক্লিপ বানিয়ে নেই, চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করার, এবং বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি আসলে সারা দেশেই এক ধরনের সুখ কাজ করছে বলা যায়। সাধারণ মানুষ অসংখ্য লাশ মিডিয়াতে দেখতে পেয়েছে যে ছাত্ররা, কোমলমতি শিক্ষার্থীরা মারা গেছে, এবং এটা মারার পিছনে বাইরের কোনো শত্রু না, নিজেদের দেশেরই লোকজন দায়ী। ক্লাসমেটদেরকে, সতীর্থদেরকে আঘাত করতে পারে, একেবারে নির্দ্বিধায় আঘাত করতে পারে কোনো কিছু স্বার্থের জন্য, পদের জন্য। এগুলোর যে অসংখ্য উদাহরণ বাংলাদেশে বারবার মানুষ দেখতে পায়। খারাপ লাগে, প্রতিবাদ হয়, তবুও যেন এগুলো থামতে চায় না। সবারই প্রশ্ন, আসলে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, তবু কেন এত বৈষম্য? যে সমস্ত কান্ট্রি, পৃথিবীর যে সমস্ত কান্ট্রি সংগ্রাম, যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। কিন্তু স্বাধীনতার পরে অধিকাংশ দেশই উন্নয়ন, অগ্রযাত্রা, সামনের দিকে এগিয়ে গেছে। বাংলাদেশ যেন এগিয়ে যায় আবার পিছিয়ে পড়ে, এগিয়ে যায় আর আবার পিছিয়ে পড়ে, এরকম একটা অবস্থা। কারণ উন্নতি মানেই শুধু রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং না, অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়া না। সার্বিক উন্নতি মানে হলো রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতাবস্থা, অগ্রগতি, মনস্তাত্ত্বিক উন্নতি। কিন্তু আমাদের দেশের উন্নতিটা শুধু বাহ্যিক ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, বিল্ডিং, ব্যবসা বাণিজ্যের প্রসার। কিন্তু যে মূল জিনিসটা, একটা জাতির যে মেরুদণ্ড, যেটা শিক্ষা ব্যবস্থা এবং সবার অধিকার নিশ্চিত করার যে বিষয়টা, সবাই সমান, এই ব্যাপারটাতে আমরা যেন বারবারই পিছিয়ে যাই। এগিয়েও গিয়ে আবার পিছিয়ে যাই, বারবার ব্যাহত হয়। এতে বোঝাই যায় আমাদের ইন্টারনাল প্রবলেম, রাষ্ট্রীয় প্রবলেম, রাজনৈতিক প্রবলেম, এবং জাতীয়তাবাদের যে প্রবলেম, বাংলাদেশি জাতীয়তাবাদটা আসলে এখনো প্রপারলি এস্টাবলিশড হয়নি। সেই জন্য প্রায় ফেইলার দেখা যায়, ব্যত্যয় দেখা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যায়, বারবারই ঘটতে থাকে। অসংখ্য ঘটনা ঘটতেই আছে, একের পর এক, যেন থামছে না। অল্প কিছুদিন যদি থেমেও থাকে, আবার নতুন ভাবে শুরু হয়, এগেইন এন্ড এগেইন। পুরো জাতি আসলে, আজকে বলবো অধিকাংশ মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ মর্মাহত। তো এই অবস্থায় আসলে আমার আসলে কি করণীয়, আপনাদের, আমাদের আসলে কি করণীয়? ছোট ছোট পরিবার থেকেই কিন্তু একটা সমাজ, ছোট ছোট পরিবারের সমন্বয়ে একটা সমাজ গঠিত হয়, অনেকগুলো সমাজ নিয়ে একটা রাষ্ট্র। আমরা যেন সুযোগ পেলেই বিভাজনে বিভক্ত হই, এটা আমাদের একটা বড় ধরনের সমস্যা। আলাদা হওয়ার এই যে সংস্কৃতি, চট করে সেপারেট হয়ে যাওয়া, আলাদাভাবে নেওয়া, সমস্ত বাংলাদেশ একটা দেশ, একটা জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা বারবার ব্যাহত হয়। কখনো রাজনৈতিকভাবে আলাদা হয়, ধর্মের নামে আলাদা হয়। আসলে তো বোঝা উচিত যে ভাই হয়ে ভাইকে আঘাত করছে। তো এই ব্যাপারটা কবে যে শেষ হবে? আসলে এটা শেষ হওয়ার জন্য ভালো অভিভাবক দরকার,
যারা রাজনীতির নামে মানুষকে নিয়ে খেলাধুলা করে তাদের অবসান হওয়া দরকার। যদিও নেচারের মধ্যে ভিডিওটা করছি, কিন্তু সেইভাবে মনটা আসলে করছে না। প্রকৃতি দেখলে, এরকম ভালো সুন্দর পরিবেশ দেখলে যেভাবে মনটা আসলে মানে ভরে যায়, স্বস্তি আসে, আজকে সেটা আসতেছে না। খারাপ লাগছে, কারণ সমস্ত দেশের এগিয়ে যাওয়া যে বিষয়টা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তো তার মাঝে অন্যতম হলো জাতীয়ভাবে নিরাপত্তা জোরদার হওয়া, মানুষের জীবনের নিরাপত্তা হওয়া, শিক্ষার নিরাপত্তা হওয়া, স্বাস্থ্যের নিরাপত্তা হওয়া এবং জীবিকার নিরাপত্তা করা। যাই হোক, আন্দোলনকারীদের অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে নির্মমভাবে আঘাত করা, প্রতিহত করা সঠিক নয়। আসলে খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না নিজের অনুভূতিগুলো, কেন জানি আটকে যাচ্ছে, অগোছালো হয়ে যাচ্ছে। তাই এখনকার মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই মিলে দোয়া করি যেন আমাদের অভিভাবকগণ একটু ওয়াইজ হয়, ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং সময় মতো যাতে সিদ্ধান্ত নিতে পারে, দেরি করে না, সময় মতো যাতে সিদ্ধান্ত নিতে পারে, নেয়। ভবিষ্যতে ভবিষ্যৎটা যেরকম যাতে এরকমই হয়, ভবিষ্যতে যাতে আমাদের অভিভাবকগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দ্রুততার সাথে নিতে পারেন, এই কামনা করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।